যদি মানুষের দেখা অন্তর খারাপ ওই জিনিস মোটটা সোল ক্লিনিকও ধরছে যত পেট কেটে বার করছে কারু কানো দাদানো দেয় না আকামতো দেয় না এখন যারা আমরা আগে বলছি বাড়ির আমাকে কানো ছাড়া কেউ আদান দিচ্ছে না মোর্দা হাসপাতালে কি ইহুদি করে কি চক্র এনা বেদনা উঠলি আমি বাঁচবো না আপনাকে 1.5 লাখ টাকা দিয়ে আমার বাপ বিয়ে দিয়েছে আপনার সাথে আমার টাকার মায়া করেছেন আমি মরে গেলে কি হবে কথা কন আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মা বোনেরা শুনবেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয় কয়জন নিয়ে দুইজন নিয়ে আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম উনি ওয়া আলা আলে সাইয়্যিদিনা মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলে সাইয়্যিদিনা কোথায় রইলে আবু বকর উমর কোথায় ওসমান ও আলী তোমাদের বিহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে কুরআনি বারি আই দিলে সাদে মানে মা বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন জয়সারা গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ গুটি কয়েক ইমানদার নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন এই জয়সারা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত
চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জোরে সোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে মোহাব্বত নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা কাহালু, এই কাহালু উপজেলা প্রপারের জয়সারা গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মানুষের মুক্তির জন্য অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, প্রত্যেকটা নীতি যে নাজিল করেছেন, এই নীতির ভেতর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, শোনা এবং জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল। জোরে বলুন ঠিক কিনা? তিনি শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি হলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। কথা বলেন। তিনি তামাম পৃথিবীর ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। কথা ঠিক কিনা? সমস্ত নবীদের ইমাম আমাদের নবী। আল্লাহু আকবার। আমরা টুটাপাটা জ্ঞানে যতটুকু কোরআন হাদিস পড়েছি, পুরাটা পড়তে পারি নাই। শুধু কিছু কিছু সামান্যতম অল্প জ্ঞান দিয়ে যা বুঝেছি, কোরআন হাদিসে যা আছে, পুরা হাদিস কোরআন পড়লে বোঝা যায় দুটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়টা? দুটা। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, এক নম্বর কি? আর দুই নম্বর হলো রাসূলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব মানা ছাড়া পৃথিবীর থেকে
বিদায়ের পর কোনো মুক্তি আমরা পাবো না। আর এই দুটা কথা যদি আমরা মানতে পারি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে শান্তি দিবে। এই দুটা কথা হলো, এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। সবাই বলেন না কেন? এক নম্বর কি? সবাই বলে আল্লাহর আনুগত্য। আর দুই নম্বর রাসূলের নেতৃত্ব। আমাদের দেশ বাংলাদেশ, ইমানদারের অভাব নেই, প্রচুর ইমানদার। নামাজ না পড়ুক কিন্তু মুখত দাঁড়িয়ে আছে, কথা কর না কেন? জুম্মাত না হয় না যাক কিন্তু মসজিদের টাকা দেয়। কথা কয় এই হুজুর কথাই কয় না, মানে কথা কি? আপনারা যত জোরে কথা বলবেন আমি তত জোরে কথা বলতে পারবো। আপনি টুপবেন আমিও টুপবো, কথা কোন দেখা। তাহলে রাসূলের নেতৃত্ব আমাদের বাংলাদেশে আমরা মানতে পারছি না। আমাদের শ্রদ্ধ ইমাম সাহেব, খতিব সাহেব বললেন যে রসুলের ওই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের কি, কথা কি? 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে নামাজ পড়লে কয় গুণ? কোন সংখ্যা নেই, এটি গুণ দিয়েছে 27 গুণ। আর 27 গুণ সওয়াব হচ্ছে কি? আপনি হুট করে দেওয়া নামাজ পড়লে 27 গুণ হবে? মনে করেন মাথার টুপি থাকা লাগবে, তারই পাগড়ি থাকা লাগবে, এরপরে হাতত মুজা, পাওত মুজা, জুব্বা, পাঞ্জাবি, পায়জামা, কথা কন না। আবার চোখের নিচ দিয়ে সুরমা 2 চোখতি, আবার দেওয়া লাগবে কি আতর, 2 কানত দুটে আতরের তুলো। এরপরে পাগড়ি দিয়ে খুব সাবধানে মসজিদে দেওয়া লাগবে, উজু করে ডান পাও আগে দেওয়া লাগবে, বাম পাও পরে দেওয়া লাগবে। এরপরে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করছেন। কিন্তু যদি ইমাম সাহেব ওটি ভাইবা নেয় যে হুজুর আপনারা যারা নামাজ পড়বে যাচ্ছেন, কে কে কিস্তির টাকা নিয়েছেন, তারা তারা হাত তোলেন। ইমাম সাহেব আপনার সাইডে এসে আসেন, আপনি পাতে থাকলে হবে না, এনাকে আগে দেন। আপনি ওই ছেড়ে বসে, এনাকে ওই ছেড়ে না দেখলে তো আমি বুঝে পারছি না। বসেন বসেন বসেন, কথা বলেন। বাংলাদেশের 5,12,000 মসজিদ আছে, ঢাকার থেকে শুরু করে। কোন মসজিদে কিস্তির লোক ছাড়া নেই। আবার ধীরে হলে গা আপনার আর ওষুধ দেবো তো আপনার ভাবনাকে জোরে যাই নিয়েছেন ঠিক কর। তারপরে সিসি লোন করা, সুদি ব্যাংক থেকে সিসি লোন করার পার্টি আছে না নাই? আছে। ব্যক্তিগতভাবে সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই? আচ্ছা, তাহলে এই লোকগুলা সব দুম্মত গেল। এরপরে মনে করেন যারা যারা মসজিদ গেল শুক্রবারে, বা 16 আনা মসজিদের মুক্তাদির মধ্যে 12 আনা খালি শুক্রবারে নামাজ পড়ে। কি হুজুর কথা বলেন না? 12 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মাগরিব পরে আর জোহর পরে। ফজরত চেতন পায় না, আসরের সময় আলু লাগানোর জন্য কাজে টাইম পায় না, আর এসার সময় পাও হয় না। আচ্ছা, তারপরে এটা তো হলোই। আবার ওই মুক্তাদির বইয়েরা ওই কিস্তির টাকা লাগার জন্য গুরুপথ গেছে। তাহলে একদিকে কিস্তি নেওয়ার গুণা, সুদের টাকা নেওয়ার জন্য, আর একদিকে বউ বেপরদায়। আচ্ছা, তারপরে শুনি ওই ওই মসজিদের মুয়াজ্জিন আছে না? মুয়াজ্জিন হয়তো গ্রামেরই হোক কি বাইরের গায়ের হোক, আসি মুয়াজ্জিন আজান দেয়, তার আজান শুনে গায়ের কিছু কিছু লোক জুম্মাত আসে, বেশি তো আসে না। হয়তো ফজরের সময় 9 জন, আসরের সময় মানুষ নেই,
সব বাজারত গেছে চা খাবার। গায়ের মানুষ আজান শুনে আসে মুয়াজ্জিনের, অথচ ওর বেটারা জুম্মাত যায় না। কি বানিয়া করছি, একে সত্যি কথা করছি। আবার বাপে হজ করছে, ওই হাজির বেটারা ওযুই করে না। এগুলো সমাজের বেদি, এগুলো সমাজের কি বেদি। এখন এই বেদিগুলা নিয়ে যদি আমি মসজিদে পাগড়ি দিয়েও যদি নামাজ পড়ি, ওর সওয়াব হচ্ছে হবে। আল্লাহ সুদ হারাম করেছেন, সেই সুদ আমাদের বাংলাদেশে চলতেছে। সুদের বিরুদ্ধে কথা বলি, ইমাম হুজুর রাজনীতি শুরু করছেন। কতক্ষণ ইমাম যখন মোতাল্লির ভয় চুপ করে আছে, কিছু কয় না, ডানি মানে যা হয়ে যাক, সুবহানাল্লাহ। কতক্ষণ তাহলে এই কথাগুলো আমাদের সমাজে এগুলো বেদি, এগুলো কি বেদি। আবার আরেকটা বেদি হলো, মসজিদের বারান্দা দুধলেন বাইরে থেকে, দেখবেন ওয়ালত লেগেছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই আছে না নাই? তাহলে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এই কথা দেখলো ইমাম, আবার উঠি নামাজ পড়িচ্ছে, তাহলে ইমামেরই ইমান নেই। কত কোনে গায়। আর যে কমিটিরে লেখবার কষে, এর কোনো কব্বরের জায়গা নেই। আল্লাহর নবীর ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব কেন জানেন? উনি একদিকে নবী, ওখানকার ইমাম, আর একদিকে উনি সরকার, ওখানে ইমাম। কথা ঠিক কিনা? উনি আবার এই কোরআনে প্রথম কাজ হলো, সরকার যিনি হবেন তিনি নামাজ কায়েম করবেন। মসজিদ থেকে নবী নামাজ কায়েম করেছেন, মসজিদ থেকে সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, তারপরে জেনা বন্ধ করেছেন, মদ জুয়া বন্ধ করেছেন। কথা ঠিক কিনা? এরপরে লটারি বন্ধ করেছেন, এরপরে গাঁজা বন্ধ করেছেন। দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, যত কাম ছিল সব নবী 10 বছরের নবুয়তি জীবনে তার শাসন আমলে 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়া মসজিদে নববী বসে থেকে শাসন করেছেন। তার মানে একদিকে সরকার ইমাম, আর একদিকে মসজিদ হলো সংসদ ভবন। এই জন্য ওটি 50,000 রাকাতের সওয়াব। আর তোমার আমার মসজিদে লেখা থাকছে দুনিয়াবি কথা বলা নিষেধ। তোর সাহস কি রে? তোর এত, তুই কি সব জায়গাতেই নেতাগিরি করবে? তোর নেতাগিরি গুদ হয়ে যাবি। ওই নেতারা এই কথাটাকে, যাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত, কে সাহস দিল তোমার যে মসজিদ থেকে রাসূল দুনিয়া শাসন করেছেন? তোমাকে কে দিল বুদ্ধি যে দুনিয়াবি কথা বলা নিষেধ? মসজিদে যদি, মসজিদ থেকে যদি সুদ বন্ধ করা হতো, বক্তৃতার মাধ্যমে সারা বাংলাদেশে 5,11,999 জন ইমাম বাড়ির থাকলো, আর ঢাকার ইমাম পলে গেল। এই বদমাইশ তেলবাজি করেছে। ওই ইমামের পেছনে সচিব, ডিসি, এসপি, ডিএমপি, কমিশনার, মন্ত্রী, এমপি, বড় বড় ভিআইপি লোক নামাজ। এই আপনি ডিস্টার্ব করেন, মানে আপনারা গেলে চলে যেত আসলামী তামান ওটা এর ফাইজলামও করবে, একটা কোরআন বুঝে বেড়াচ্ছি। কি করবে না সিনেটি? এই কয়জন লোক কোরআন বুঝেছে, চ্যানেল বলে বৃত্তি পায় চলে যাবো। কে সমাজ আসবি না আসবি দেখার টাইম নাই। আমি আপনাদেরকে বলছি, রাসূল 10 বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে, মসজিদে নববীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছে। এই কথা কেউ মিথ্যা বলতে পারবে?
হুজুর কেউ পারবে? তাহলে রসুল যদি মদিনার মিম্বর থেকে কোরআন দিয়া 12.5 লক্ষ শাসন করে পারেন, আপনি কোন লই মধ্যে সই মধ্যে ইমাম? আপনার দুম্মাদ একটা আইনের কথা কন না, বাটাম ফাটাবি, বাটাম ফাটাবি আপনার। আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানতাম, আমাদের মসজিদেও ওই রকম সোয়াব আল্লাহ দিত। তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, সরকারি ব্যাংক, হেড অফিস। কাহালুতেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওখান থেকে যদি কেউ লোন নেয়, শতকরা 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। কাহালুর থেকে যদি কেউ লোন নেয়, এখানেও 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। যে মসজিদে নববীউল্লাহ আল্লাহর ঘর, আমাকে জয় সারাত দেওয়া আল্লাহর ঘর, তো ওটি সোয়াব এতটি নাই কে? কারণ নবীর যে কাজ আমাদের মসজিদ থেকে সেটা নাই, নাই। না থাকার কারণে ইমামগুলি আজকে বাংলাদেশের জিম্মি হয়ে আছে, জিম্মি। ইমাম দুদিয়ানা সটাল হয়, ভালো ভালো কোরআনের কথা কবার লাগে, তখনই মোতাল্লির সামনে যায় কয়, তখন ইমাম চিন্তা করে তো মোতাল্লির আওয়াজ গলার, তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে করছে কি কম। আজকে কোরআন, কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে, শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি। পিএইচডি, এফসিপিএস, ডক্টরেট, বড় বড় প্রভাষক, বড় বড় অফিসারও চাকরি দিয়েছে, হাই পাওয়ারের লেখাপড়া শিখে তারা যা শাসনের জায়গায় বসে আছে, বসে থেকে ওরাই মৌলবি করে ধরে ধরে জেলত তুলিচ্ছে। তুমি পিএইচডি, তুমি ডক্টরেট, তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ, তুমি জানো না কোরআনত কি আছে? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, ইসলাম দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। যারা কোরআন বিজয় করতে চায়, কোন সাহসে তোমরা গ্রেফতার করে জেলখানায় দাও? কত তহমত। অমুক জায়গা জামাত বিএনপির 10 জন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, এগুলার তথ্য পায় না, জামাত বিএনপি বসলেই তথ্য, এতই তথ্য তোমাদের কাছে। হ্যাঁ, কথা বল না আপনি কোন গুরু? এখন তো এটি যতগুলা লোক আছেন, আরো লোক হওয়া উচিত ছিল, যেহেতু প্রপারে কি জন্য আসেনি আমি এখন এগুলো মানুষের মনের মধ্যে ঢোকমু। গান কি যেন ত্রুটি হওয়ার কারণে এটি আসেনি মানুষ। কিন্তু প্রপারে সভা হবে, কমপক্ষে 15,000 মানুষ হওয়া লাগবে। এই যে মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলা স্পেনে 2,500 লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শোনে, 2,500 মানুষ। স্পেন 700 বছর পর যেখানে মসজিদের তালা খুলে দিয়েছে আল্লাহ এই করোনা দিয়ে, সেই ভূমধ্য সাগরের তীরে 2,500 লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে। তারা ডাইরেক্ট বিবৃতি দিয়েছে, বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায়। আপনারা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে কে কয়রা? তাহলে এটি তো 2 গ্রুপ। ইমানদার সব মুমিন গুরু এক কথা হতে হবে, কথা ঠিক কিনা? আমি বললাম কোরআন দেয়া রাসূলুল্লাহ 10 বছর পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, উমর ফারুক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। তাহলে বোঝা যায় কোরআন সংসদের কিতাব। আপনি কোরআন ঘরত দিলে কি করবেন? এই বাংলাদেশে 68,000 গ্রাম, 5,12,000 মসজিদ, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, 1 লক্ষ বক্তা, আর
10 কোটি শ্রোতা, প্রত্যেকটা মানুষের বাড়ি 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে, মাদ্রাসা আছে 90,000, 8,20,000 শিক্ষক, হাটহাজারি চট্টগ্রাম 72,000 কপি কোরআন আছে, লালবাগে 35,000 কপি, বগুড়াতে জামিল মাদ্রাসায় 22,000 কপি, সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে। কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি, একটা কোরআন সংসদে দেওয়া লাগবে, গোটা বাংলাদেশ জান্নাত। তা আপনি ঘরত গেলে বুড়ো বাপ মরেছে, দাদা মরেছে, বাপ মারা গেছে, আবার লাস্টিক মারবে চাচ্ছেন, কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে? কি বলতে পারবেন জোরে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, জয়সারার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল একটি মানুষ আছে কি ইমানদার একত্র হলি ওটি সত্যি পয়দা হওয়া লাগবে। আর এই সত্যির মধ্যে আগে তাকবীর ছাড়া ইমানদারের সত্যি কোনোদিন প্রকাশ হবে না। কারণ কোরআন শরীফে আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার 1 নাম্বার হলো কি গন্ত? সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই 4 কথা ভালো, কিন্তু লিল্লাহ তাকবীর দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান। তাহলে নবী কেশক করলো যে দলীয় স্লোগান যদি হয়, প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কোলত নিয়ে ওর কানত দেওয়া লাগবে, ডান কানে আজান, বাম কানে হলো একামত। তাহলে এটা যদি দলীয় স্লোগান হয়, নবী সবার কানত আজান দেবের কলো গা। সেই জন্য আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ, ওই জন্য মোটটা সোল ক্লিনিকও ধরছে, যত পেট কেটে বার করছে, কারু কানত আজানও দেয় না, আকামত দেয় না। এখন যারা আমরা আগে বলছি বাড়ির আমাকে কানত ছাড়া কেউ আজান দিচ্ছে না। মোর্দা হাসপাতালে দিলে কি ইহুদি করে কি চক্র, এনা বেদনা উঠলি কয় আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আপনাকে 1.5 লাখ টাকা আমার বাপ বিয়ে দিয়েছে, আপনার সাথে আমার টাকার মায়া করিচ্ছেন, আমি মরে গেলে কি হবে? কথা কন। আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা বোনেরা শুনবেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই 2 জন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয়। কয়জন নিয়ে? 2 জন নিয়ে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি 120 বার গর্ভবতী হচ্ছেন, 120 বার প্রসব করেছেন, 119 বার 2টা করে সন্তান হচ্ছে। তাও তখন কি ডাক্তার ছিল এমবিবিএস? সিজার করলো কে? সিজার হয়েছিল, নর্মালি ডেলিভারি করেছেন, এই সুযোগ দিয়েছেন কে? শেষবারে 19-20 বারে হচ্ছে একজন, তার নাম হলো শীষ আলাইহিস সালাম। হযরত শীষ আলাইহিস সালাম সর্বশেষে জন্মেছেন মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে। শীষ আলাইহিস সালামের গায়ে 9-10 ইঞ্চি করে পশম ছিল, অনেক উঁচা, বাপ হলো 60 হাত লম্বা, সিত্তুনা জিরান। তাহলে বেটা কতখানি? ওই সময় আল্লাহর রাসূল আদি পিতা আদম আলাইহিস সালাম উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই দিন 40,000 আত্মীয় স্বজনা ছিল। কত হাজার? আর এখন এই সিজার ঢুকে দেয়া, মুসলমানের পরিবারে সিজার ঢুকে দেয়া, 2টা হলি তখন ডাক্তার কয়ে দেয় আপনি যেন আর সন্তান নেন না, মরে যাবেন। কোনো ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে 10-12টা সন্তান হবি, ওর কোনো ক্ষতি হবে না। আর 1-2 বার সিজার করে ওই মহিলার 75% শরীরের একে ধ্বংস করে অক্ষতে তুই যেন আর সন্তান লিস না।
তার মানে তুই যদি বেটা হয় তাহলে এক বেটি হয়, তাহলে তো বাঁচলু। আর যদি দুটাই বিটি হয়, তোর তার শরীর আর বুদ্ধি নাই, দুই বিটি দুইখানে বিয়ে দিব, তুই মরবি, তোর বউ মরবি, ঘুঘু উঠবি। হ্যাঁ, কথা কোন না কয়টা হাতে চলব। আপনি ওয়াশ করে কি করবেন? সব জায়গার ডুপ্লিকেট। আমরা কোন ওষুধ দেবো? অতএব যত বেদি হতে বাংলাদেশে, এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে। কি ভাই ঠিক? এই যারা ডাক্তার আছে না, যদি কারু জটিল ব্যাধি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে, 500-700 পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক। স্যার এত দামি ওষুধ কে? না, এটা দিছে এই জন্যে ব্যাধি যাতে একবারে আটকে ফেলে দেয়, যা যত দূর গেছে ওই যেন আগাবেন না পারে, একবারে স্টে। হ্যাঁ, কথা বলে না, স্টে মানে কি? অ্যান্টিবায়োটিক দিলে স্টে হবে। বাংলাদেশের মানুষের যে বেদি হচ্ছে, কমপক্ষে 4000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তাদের হাত ধরে পাও ধরে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না। কতক্ষণ? আচ্ছা কোন তো এই বাজারত মাছ আসে না ভাই? এখন আপনার মা বাড়ি খালা আছে, আপনার মা বলিচ্ছে, বাবা তোর খালা হচ্ছে রে, না 10 কেজি একটা কাতলে মাছ নিয়ে আসিস, তো বোন মেলা দিন পর হচ্ছে না পাক করে খাওয়াবো। মাছ কিনবার গেছেন ওই যে কালুর বটতলা, ওই দুটি বড় কাতল দেখেছেন, তখন কেবা মাছ দেখে, মাছ লড়িচ্ছে না, কানও লড়াচ্ছে না, কিছু করছে না, পড়ে আছে খালি। তখন আপনি করছেন, ভাই মাছের ওই যে কান্ডা না আলোক করতে, চল 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 আলোক করছে। কোন 10 কেজির বডি আলোক করবার কি করছেন? চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফাঁক ফাঁকা হয়ে গেছে। ওরে দেখার পরেই করছে থল এ কই ঘাটালেছে। তোর মাছ আলো করছে, কে ভাই চল দেখলেন, দাম করলেন না? করছে বোঝা হয়ে গেছে, ওই পচা না তাজা। কথা 10 কেজি মাছ গোটা টিপা লাগে না, খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা। আল্লাহ কিয়ামতের দিন মানুষগুলো দুনিয়াতে আল্লাহ বুঝা পারিচ্ছে কার অন্তরত কি আছে। গোটা বডি টুপি দাড়ি দুব্বা দেখে আল্লাহ পরীক্ষা করে না, আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে। মাথা খারাপ হয়ে গেল, মাথার টুপি জুব্বা হাজি গামছা মানে জিব্রাইলের খালু যাচ্ছে, কিন্তু অন্তর ইসলামের বিরোধিতা। এই বিরোধিতা কি আল্লাহ জানে না? তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না, আল্লাহ কথা তোর অন্তর দেখে আমি তোকে নেবো না। কথা কন। তাহলে এই জন্যে এতগুলা কথা আমি বললাম যে এই কথাগুলা রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য যদি কেউ করে ওই মানুষ জান্নাতে যাবে, নচেৎ জান্নাতে যাওয়ার কোনো প্রক্রিয়া পৃথিবীর জমিনে নাই। আসুন জয়সারা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, মুয়াজ্জিম জয়সারা জামে মসজিদ ও শিক্ষক জয়সারা কসিমউদ্দিন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আজাদ মন্ডল, বিশিষ্ট সমাজসেবক জয়সারা কাহালু বগুড়া, আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহসভাপতি আছেন? বাহ, মারহাবা। সহসভাপতি পাশে তুলে হয়। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, খতিব জয়সারা জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক খাদিমুল ইসলাম কওমি মাদ্রাসা কাহালু বগুড়া, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম পেশ ইমাম জয়সারা জামে মসজিদ কাহালু বগুড়া, আল্লাহ রাশিদুল ভাইকে দ্বীনের জন্য জবানকে খুলে দিক, বলুন আমিন।
মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম দরদি ধর্মপ্রাণ ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে তো কষ্ট হচ্ছে না? তেনা চাপে আসবেন, ওই যে মেলা ভাই দাঁড়িয়ে আছে বারে। আরেকটা ভাই কোন ওই আমার ওই বললাম এটিএন ভাইয়ের সাংবাদিক, ওই ভাই বললাম যে আরেকটা বিছনা দেন না এখানে, আর 2 হাত আগে আইলে ওই যে পাশে 3 হাত একটু পোকা ক্লিয়ার হলো। এই ডান দিকে আসেন, এখানে অনেক জায়গা আছে, দেন। এটি আরানা দেন, একটা কাপড় দেন। কেন কাপড় নাই কে ভাই? এই গ্রামের কোনো বিছনা টিছনা নাই? 2টা বিছনার সামনে দেন, আরো 2 হাত আগে আসুন, একবার গোদের সামনে আসে না, অসুবিধা কি? যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হবে। ঠিকই এত দাঁড়িয়ে থাকলে দেখতে ভাল লাগে, তাই কন্ত না? ওনারা সিকিউরিটি গার্ড, ওনাদের স্বভাব বেশি হবে। আমার ভাইরা, অ্যান্টিবায়োটিক ছাড়া যেরকম বেদি স্টে হয় না, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। কি করছেন কোন? আচ্ছা কোন তো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আমি তোমাদের জন্য এটা প্রিয় মনে করে তোমাদেরকে বললাম, তোমরা ইসলাম মানো। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, বাংলাদেশের ইমানদারের কাছে এখনো প্রিয় হয়নি। 54 বছর হলে এই দেশ শাসন করছে, 17টা প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত জীবনে একটা সরকার ইসলাম বিজয় করেনি। আবার ইসলাম বিজয় করার জন্য মানুষ ভোটও দেয়নি। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের পক্ষে কেউ কেন নাই? প্রত্যেকটা সরকার ইসলাম যারা চায় তাদের উপর চাপ দিয়েছিল। যাই ক্ষমতা যায় তাই চাপ দেয়। এই চাপে চাপে মানুষ ভয়ে আতঙ্ক হয়ে কি করবি, ওরকে সাথে লেয়াল পাকাতে আছিল। এই সরকার হয়ে 6 মাস হচ্ছে। কয় মাস? 6 মাসের মধ্যে কোনো চাপ নাই, বিরোধিতা নাই, জেল নাই, জুলুম নাই, মারামারি নাই, হানাহানি নাই, গুতাগুতি নাই, মনে মনে অনেক হিংসা আছে। হ্যাঁ, খালি সরকারের চাপ না থাকার কারণে 6 মাসের মধ্যে বাংলাদেশ খালি মনে লাফাচ্ছে। যদি 5 বছর খালি ইঙ্গে ফ্রি থাকে, এই কথা কোন লেখা, তাহলে বোঝা যায় সরকারের চাপে বাংলাদেশে ইসলাম ডাবিয়া থাকে। কত কোন লেখা? এই যে কারেন্টের তারের নিচ দেয়া, 11,000 ভোল্টেজের তারের নিচ দেয়া ইউক্যালিপটাসে গাছ লাগান নাই, ওই বাড়িওয়ালা জানে না যে মিন্দে কারেন্টের লাইন হবি, হুট করে মাপ দেও মিন্দে চলে গেছে, গরিব মানুষের খোলার উপর দিয়ে গেছে, ওই গাছ লেগে থাকে। খালি জুন মাস পড়তি হাঁসলি আসে। কত ঘন রে? পল্লী বিদ্যুতের লোকেরা হাঁসলি আছে, তারের নিচে থেকে কাটিয়ে দিতে দিতে খালি গোদের লাগান হয়ে আছে, মাথার কিছু নেই। এই দীর্ঘদিন হলে ইসলাম বিজয়ের পক্ষের লোকদেরকে মাথা কাটিয়া কেটে খালি গোস খাড়া করে দিল। কিন্তু গোস খাড়া করে এখন এসে যখনই মাথা কাটার চাপ চলে গেছে, এখন ফেনা বাড়াতে। এই ফেনা আর কাটার যাতে কেউ সাহস না পায়, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন? কারা কারা আল্লাহকে দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নামান হাত। আসুন, এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি,
কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলছেন, আদম বংশধর পৃথিবীতে নেমে যাও। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নেমে যাও মানে কি? আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়ায়, রুহের জগতে। যেহেতু বাপ আছে, বেটাকে ওটি দেওয়া লাগবে তো। বাপ যেটি, বেটারা সেটি। আল্লাহ বললেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। আল্লাহ বলছেন, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? বিশ্বাস হয়? তাহলে লটারি চললো কে? জয়পুরহাটে রাজ্জাক মামার লটারি বগুড়া চললো কে? এই বগুড়া জেলার 11টা থানা, কত কি কয়টা থানা? হ্যাঁ, 12টা থানা। সাজানপুর নতুন দিয়ে 12টা থানার ওসিয়া ছিল, একটা ডিসিয়া ছিল, এসপিয়া ছিল, কত মাদ্রাসার হুজুর ছিল, কত মসজিদের ইমাম ছিলাম, কত বক্তা ছিলাম এই বগুড়াতে। একমাত্র মানুষ জয়পুরহাট থেকে আছে, বগুড়া লটারি চালালো 2300 সিএনজি দিয়া, পুরা বগুড়া জেলা সহ ধনুর দিয়া, কাজীপুর দিয়া, নাটোর দিয়া, এই দিক বদলগাছি পর্যন্ত দিয়া লক্ষ কোটি কোটি টাকার লটারি বেচল। দুনিয়ার কোনো মানুষ আমরা বাধা দিলাম না। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বুঝবার পাশে এই বগুড়াতে মানুষ কি লটারি হারাম না হালাল? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, অমুসলিমের জন্য মূর্তি পূজা করা যায়, কিন্তু মুসলমানের কি যায়? এইগুলি হারাম, এগুলি শয়তানের কাজ। আল্লাহ বলেছেন, এর থেকে যদি পরেশ থাকো তোমরা সফল কাম হবে। তাহলে এতগুলো মৌলবি, এতগুলি বক্তা, এত মাদ্রাসার হুজুর, এত প্রশাসনিক কর্মকর্তা, এত বড় একটা কবিরা গুণা বাংলাদেশের এই বগুড়া জেলাত হলো। গত কয়েক বছর আগে একটা লোক মিছিল করলো না? দৈনিক রাত 8টার সময় আবার কত কি ওইটা টেলিভিশনও দেখা যায় লটারি। হ্যাঁ, আবার 20 টাকা দিয়ে R15 হুন্ডা বাসে আবার হুজুর করে দাওয়াত দিচ্ছে। হুজুর আমাকে করছে ভাটরা থেকে এক চাংরা পাশে করছে, হুজুর আমরা ট্রাক দিয়ে আনবে যাচ্ছি, দোয়া করবেন। আমি কই, তুই মর আর দোয়া চাচ্ছ কে? তুই দিছু 20 টাকা, আর ওটি 4,99,980 টাকা হচ্ছে মানুষের। কি কত মানুষ, অনেক মানুষ টাকা সুদে করে নিয়ে কিস্তি ধরে ওই টিকিট কাটিয়েছিল, ওই পায়খানার বদনাও পাইনি। আর একজন করছে, হুজুর আপনার নামে ধর্ম, আমার এক থাপ্পড় তো দাঁত ফেলে তো বদনাই। আবার কেউ কেউ কাছে মনে মনে, আল্লাহ যদি 5 লাখ পাই তাহলে অর্ধেক জুম্মার দেবো। আল্লাহ রে, লটারি আল্লাহ হারাম করছে, সেই লটারি দেশত চলে, তারিখের বিরোধিতা নাই, বাধা নাই, খালি কোরআনের আইনের কথা কলি বাধা। যে সে কথা বলা যাবে না। কি বলা যাবে? তুই দেখে দেখে কয়েক দে আমাকে, সেটা শুনে কম আয়। যে দেশে 90-92% ইমানদার, এই দেশের ইতিহাস যদি লিখতে শুরু করি দেখা যাবে এই মানুষগুলা এত এত নিচে আমরা নেমে গেছি শুধু কোরআন না মানার কারণে।
মাথার টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, ইমান আছে, সব ভালো, খালি আনা একটা ফাঁক বার করে ওটা আল্লাহর আইন কায়েম করলে এই দেয়া সবই জান্নাত। তুমি রাজনীতি করো করো, আমার আপত্তি নেই, কিন্তু ইসলাম বিজয় করতে হবে, ইমানদারের উপর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। এই যে এখানে আপনার নাম কি? গোলাম আজম। আপনার নাম? জাহিদুল। হুজুরের নাম আব্দুল হান্নান। আর আপনার নাম কি? সেকেন্দার। এই চারজন ভাই, এনাদের হচ্ছে আমার সন। কি হতেন? এখন উনি গেছে ডাক্তারের কাছে, উনি কথা আমার সাথে ওষুধ দেন, তো ডাক্তার কত ফেলাদিল খান, ইনি কথা আমার সাথে ওষুধ দেন, এনাক দিয়েছে ফিল্মের। হান্নান হুজুর গেছে আমার সাথে ওষুধ দেনবেন, এনাক কথা অ্যামোডিস খান। ইনি গেছেন, এনাক কথা আপনি নীলিগ্রাম খান। চারটাই কোনো 4 কোম্পানির ওষুধ, নামও 4টা ভেনো। হ্যাঁ, কথা বল না, কিন্তু এই 4টাই কোনো আমার শহরের ওষুধ। কারণ কি, এই 4 ট্যাবলেটের মধ্যে একটা গ্রুপ ঢুকান আছে, তার নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে নামেরই হোক, গ্রুপ যে আসল গ্রুপ। কথা কনে গা? তাহলে গ্রুপ দিয়ে চিকিৎসা করা লাগে। কতক্ষণ? তাহলে আমার বাংলাদেশে 242টা দল আছে, আওয়ামী লীগের থেকে শুরু করে একে এলডিবি পর্যন্ত, গণ অধিকার, নূরের গণ অধিকার পর্যন্ত, এর মধ্যে যত দল আছে সব দল 242টা। প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে যেরকম 4 জন 4 ট্যাবলেট 4 রকমের দিল, গ্রুপ হলো মেট্রোনিডাজল একটা। আর বাংলাদেশে যতগুলো ইমানদার আছে রাজনীতির ময়দানে, প্রত্যেকটা ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? এটা হচ্ছে মুমিন গ্রুপ, আর এনারা হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব হলো আমার সবাই ভালো করা, আর মুমিন গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। তা আপনি যদি ইসলাম বিজয় না চান, তাহলে আপনি তো মুমিন গ্রুপ নাই। ওই গ্রুপ কোনটার সেটাকে আল্লাহ দেখেনি, আল্লাহ যে কোল দেওয়ার খবর জানে। আর ওই মিছিল করেছে, মিটিং করেছে, কোনটি কি তালবাজি করেছে আল্লাহ দেখে পাচ্ছে না নাকি? গরু হাঁস চেনে, গরু মালিক চেনে, হাঁস মালিক চেনে। কত কর টাকা? আপনার বাড়ির 3টে বেটার বউ আছে, প্রতিদিন যে বেটার বউ হাঁস পালিছে, ওই দৈনিক হাঁসের ঘোড়া ছেড়ে দেয়, গামলাত করে ভাত লিয়া দেয়, গুঁড়ো লিয়া হাঁসক দেয়। ওই লোকটা সেই দিন আর গুঁড়োও লিয়া যায়নি, ভাতও লিয়া যায়নি, খালি গামলা লিয়ে ঘুরিচ্ছে। ওই 4টে হাঁস গোটা বাড়ি আগ্নেত ওই মেয়ের পাশে পাশে ঘুরিচ্ছে। এই কত কর টাকা? তার মানে ওই হাঁস চেনে মালিককে। তা হাঁস যদি মালিক চেনে, আল্লাহ হলেন মালিক, আপনি বান্দা, আমি বান্দা, চেনে না বোঝায় না? চোখ মুজে গুলো করিচ্ছেন, এটা কি কাউয়ার ভাষার কুকিল ডিম পাড়া বাসে? কুকিল কাউয়ার ভাষার যা চোখ মুজে ডিম পারে মনে করে কেউ দেখেনি। মানে আমাকে আল্লাহ, সে আল্লাহ সিনে তু ওলা নাউম, ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। সেই আল্লাহর চোখ ফাঁকি দিবেন? তাহলে আল্লাহ বলছেন না যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যত গায়ব আছে, অদৃশ্য আছে, সব তোমাকে বিশ্বাস করতে হবে। আমাকে আল্লাহ দেখেন, আমি আল্লাহকে দেখি না। ভাইরা আমার, কোরআনের আনুগত্য করো। আল্লাহ বললেন ভয় নাই, চিন্তা নাই। যদি কেউ কোরআনকে বিশ্বাস না করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলুন তো, এই দুটো আয়াত যদি বাংলাদেশের তামাম ইমানদাররা যদি বুঝতে পারতাম, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই দুটো আয়াত বুঝতে পারতাম, পুরা কোরআন বোঝা সহজ হয়ে যেত।
কিন্তু বুঝে ঠিক স্বীকার করে না। কে ভাই নামাজ পড়বো না, চলো আসিচ্ছি। কি বদমাইশ বারে, আসলে নামাজ পড়ে যাচ্ছে একজন, হুজুর ভাই চলেন রে ক্যারাম খেলিচ্ছেন, নামাজ পড়ে চলেন, কোথায় চলেন আসিচ্ছি। ওই নামাজ পড়ে মাগরিব ভাগাতে তাওই লড়েনি। এখানে যতগুলো মুরব্বী আছেন প্রত্যেকটা বাড়ির 10 বছর তার বেটা আছে, 10, 22, 32 বছর পর্যন্ত বেটা আছে, তারা নামাজ পড়ে না। তার পিতা যদি বেঁচে থাকতেই সন্তানগুলি নামাজ পড়ে না, তাহলে এদেরকে নামাজে বানাবি কে? কে? হ্যাঁ, ওই দেখো যে বাপ বানাবি, বাপই নামাজ ধরেনি, ওই কেমনি বানাবি? ওই 54 বছরের বাপ যদি 32 বছরের বেটা কয় কেন তুই নামাজ পড়ছ, তোকে ভেও দেবো না, তোর ওই বেটা খেপে কবি এই বয়সে তুই ভালো আছিল কি মানা। কোনো বাবা, কোনো তবলিগ, ইমাম, বক্তা, কোনো রকমের ইসলামী দলেরা, কোনো অন ইসলামী দলেরাও মানুষকে নামাজি বানাতে পারবে না। নামাজি বানানোর কথা কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোন সম্প্রদায়কে? ওই সম্প্রদায় ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, তুমি যদি জমিনে ক্ষমতায় যাও, আমার আল্লাহ বলেছেন তোমাকে 4টা আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের বারণ করতে হবে। এই 4টা কাজ তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। কিভাবে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, সরকার যদি তুমি মুসলমান হও, আমার এই আদেশটা তুমি অবশ্যই পালন করবা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তবলিগও কয়নি, বাপ মা কয়নি, কোন বক্তা কয়নি, ইমামও কয়নি, দুনিয়ার কোন মানুষকে বলে নাই। আল্লাহ বলেছেন সরকার তুমি নামাজ কায়েম করো। তাহলে নামাজ, আমার সন্তান যখন নামাজি হচ্ছে না, তাহলে নামাজি হলো লস। কি লসটা? হলে আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। জোরে কোন কয়টা? 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, এতগুলি কাজ হলো সদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বৃক্ষরোপণ এটা সদকায়ে জারিয়া। এখন কারু হয়তো জাগার কাছে গাছ লাগাছে, এক লোক রাত্রে যা ওই পরের ওই গাছের জাগা আলমানি প্রত্যেকটা গাছের আগা ভাঙিয়ে দিচ্ছে। সকালে মালিক দেখতে যা দেখেছে গাছের মাথা ভাঙ্গা, তখন ওই গাইলের চেহারা সব বলে কি পয়মাল করলো রে, কোন বদমাইশ বারে, যাই ভাঙ্গা দিয়েছে উনিও ঠিক আছে, যা উনিও করছে তাই বারে ভাঙলো কি? আরে সদকায়ে জারিয়া গাছ, আল্লাহ রসুল বলছেন একটা বৃক্ষ যদি কেউ লাগায়, 10টা পাখি যদি বিশ্রাম নেয় ওই গাছের ছায়ায় বসে, ডালে বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবে। ধরে কর আল্লাহু আকবার। বৃক্ষ তোর কি অপরাধ করছে তাই কিন্তু মাথা ভাঙলো তখন? তাহলে এগুলো সদকায়ে জারিয়া। তারপরে 2 নম্বর হলো এলেম। এই যে যত বক্তৃতা শোনেন মসজিদে, মাদ্রাসা, সবার, এই বক্তৃতাগুলো যায় আপনার স্ত্রী বলা লাগবে। কাক বলা লাগবে? স্ত্রী বললে কি হবি? সকালবেলা আপনার স্ত্রী গোল বানাবের দা, কাজ করবার দা, থাল মাজবার দা, বেটার বউ, শাশুড়ি, আশেপাশের ভাবি, যত দাদি আছে ওর কইবারে ছোলের মা, ছোলের বাপ সেদিনকে শুনে আছে আমাকে এগুলো কষে। আপনার স্ত্রী যদি 20 জন মহিলা বলতে পারে, ওই 20 জন আবার 20 20 কত হয়? 400।
এই 400 জনক বললো, তাহলে ওই 400 জন আবার 4000 লোক বললো। কিয়ামত পর্যন্ত যদি এই কথার রুলিং হয়, আপনি প্রথমবার বলে মারা গেছেন, কোটি লোক যদি এই কথার আলোচনা রুলিং করে, কোটি লোকের যে সওয়াব হবে, আপনার একাই সেই সওয়াব হবে। এটা তো প্রত্যেক ইমানদারের উপর দায়িত্ব দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি কেউ জানো মানুষের কাছে বলে বেড়াও। আমরা কি কই? ধনী মানুষেরা কই না, ধনী মানুষ নেতারা ইসলামের কোনো ধারে ধারে না। হ্যাঁ, কথা বল না। ধনী মানুষ কয় না কি জানেন? বাড়ির কাছে গরিব মানুষ যদি দাওয়াত দেয়, তাহলে ওই যে জমি বেঁচেছে, ও ধর্মের কথা বলে ভিউ তক দিবে না। চেয়ারম্যান মেম্বার দ্বারা ভোটের দ্বারায় ওরা 500 বার করে একজনের কাছে ভোট চায়, একবার কিনা আমাদের কথা কয়? উনি তখন মনে মনে আমি নামাজ কি করবো, তুই ভোট দে ভাই। কত কনে রে? আবার বাংলাদেশে যে ভোটের কারবার, যদি গরিব মানুষ একটা নেতার ভোট করতে করতে লুঙ্গি পায়জামা ফাটে ফেলে দেয়, ওই নেতা আবার পাশ করেছে, সকালবেলা গেছে গরিব মানুষ ওর কাছে, চাচা আসসালাম আলাইকুম, বলছে কে ভাই তুই? কত কনে গা বলছে কে? ওর গলার দিতে মরা ভাল হয়। আরে তোর জন্য ক্যানভাস করে মরলো রে, পায়জামা ফাটাতে, ফিরাম ফাটাতে, তুই করছু কে রে? এবার আর যে ধনী মানুষ আপনার গাঁওতে ছিল, ওই ভোটও দেয়নি, আর 50 জনক দিবার দেয়নি। ই পাশ করার পর ওরই বাড়ির যা দই খাচ্ছে। ওই জন্য এই 16 বছর যত মামলা হবে, ধনী মানুষের কোনো মামলা নেই। যারা না লাভ আছে ওরকম নামের মামলা দিয়ে চেকা দিছে। কথা কনে রে? হে না কথা সাহস করে কোন বারে, হে কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের রাজনীতি দেখেছেন, ওর জন্য জীবন ফানা করবেন, ওর কাছে কোনো মান পাবেন না। কিন্তু রসুলের কাছে কি তাই? উমারের কাছে কি তাই? ইসলামের কাছে কি তাই? ইসলাম বলেছে, কি বলেছে? সূরা নহলের 90 নম্বর আয়াত, মসজিদে খুতবা ছানিতে তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা আদল কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে ন্যায় বিচার, ইহসান মানে সমান সমান, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না, মধ্যম পন্থা অবলম্বন করে বিচার, সাক্ষী প্রমাণে যে দোষী তাকে দোষী বানাতে হবে, আর যে নির্দোষ তাকে নির্দোষ ঘোষণা দিতে হবে। কিন্তু বাংলাদেশে টাকা দিয়ে সাক্ষী দিয়ে মামলা দেয়। যত জজ ম্যাজিস্ট্রেট বিনা অপরাধে জেলখানা জামা করো, ওরকম যদি 15 দিন জেলত হলো নি, আর আমরা যদি বিচারক হন নি, ওরকম জামিন কি 6 মাসে দেন নি? 15 দিন থাকলে বুঝে পারলো নি কেন আমরা কৃষক বা জামিন দিন এর করো। বাপরে বাপরে বাপ, ওই জেলখানার লাউ যখন কোটে খালি হলুদ, কপি কোটে সাদা, ছাচিলাও কোটে কিনে সবুজ আর সাদা মিলা, মানে সেই রকম অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, এই জিনিসগুলো তরকারি যখন কোটে, জেলখানার 5 নম্বর লকাবের 5 তলার থেকে দেখা যায় কি সুন্দর। আজ বোধহয় ভাত ভালোই খামো, তরকারি আনতে তখন আমাকে দেয়, কুত্তা খায় না। কি হুজুর মামলা টামলা খাচ্ছিলেন 16 বছরে, না হলে মশাই গাওয়াত পড়েন। কি কত টাকা জেল খাটিয়া খাটিয়া 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছে হাইকোর্ট থেকে রে। আর তাও আবার মানুষ কয় হুজুর না হয় আপনার বিরাট আল্লাহ সুযোগ দিয়েছে, জেল খাটা সুন্নত। শয়তান দেবা, উনি কইছে জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বু কে? তোর দাড়ি টুপি হাজি গামছা মুঠিয়ে আছে, জেল খাটা সুন্নত চ মাই করে দিয়ে থুয়ে দিস, চরে চ থুয়ে দিস। 4 দিন থাকলে বোক মা করে দেখ পুরে, তুই সুন্নত মারাচ্ছ কেন? এটা যদি ইসলাম থাকতো, নেতারা যদি কোরআন বুঝতো, সরকারি কর্মচারীরা যদি কোরআন বুঝতো, একজন আলেমকে জেলখানায় পুরাতে পারত না।
সংসদে যাব, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমার ভাইয়েরা, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে। কার কথা? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন, যদি কোন আল্লাহু আকবার, নিশ্চয়ই যারা মুমিন। কিছুক্ষণ আগে বললাম সমস্ত ইমানদার যদি একত্রিত হয়, গ্রুপের নাম কি হয়? হ্যাঁ দরিকন কি হয়? হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন, দরিকন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, যখন আল্লাহু আকবার, মুমিনের নাম ধরে ডাক দিলেন কে? এত বড় সৌভাগ্যশীল বান্দা পৃথিবীর দুনিয়াতে নাই, যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন, মুমিনের সামনে যুকিরাল্লাহ, আল্লাহর নামে যখন স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কোরআন আলোচনা করা হয়, আল্লাহর নসিহতের কথা শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন সে যদি মুমিন হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, এমন মুমিন যখন কোরআন শুনে, তার গতিবিধি জান্নাতের দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হয়, তখন আমি ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন ছাড়া ঈমান বাড়ার কোনো ঔষধ নেই, কোনো ঔষধ নেই। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে। ওই জন্য গত 16 বছরে অনুমতি নিয়ে সভা করা লাগে। তার ওরা জানে নির্বিঘ্নে সভা করলে, সবাই যদি সভা করে তাহলে কোরআন বেশি শুনবি, মানুষের ঈমান বাড়বি, তাহলে আমাকে চেয়ারই থাকবে না। হ্যাঁ হুজুর কথা বল না কি? আরে জুম্মার যা ওসি বসে আছিল, আমার আমি যদি ইমামতি করি, নুনদিয়াম থানার ওসি যা সিভিল দিয়ে যা বসে আছে, কিন্তু আমি চিনবার পাচ্ছি গিঞ্জি গাছ দেয় জুম্মার মধ্যে ঢুকোই, দেওয়ালের প্রথম দরজার কাছে বসে আছে। আমি বক্তৃতা দিচ্ছি, আমি তো বুঝতে পারছি ই তো ওসি রে, ইটা আনোয়ার ওসি রে। আরে বাবা, জিন্সের প্যান্ট পিনতে ছাই রঙের গিঞ্জি গাছ বসে বক্তৃতা শুনিচ্ছে। বক্তৃতার পর বক্তৃতার মধ্যে আমি কদি, অতি সাহেব এই সামনের কাতারাতে আসেন, তোর মোট মাসটা কি হয়েছে? না খবর দিচ্ছে, কোন নেতা খবর দিচ্ছে, হুজুর যুক্তিবাদী ওটি বাটাম ফাটায়। তা আপনি আপনারা শুনে আসেন তো, তিনি দিনও শোনেন, আজ থেকে ধরা যাবে। 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি দাখিলি মনে করেন চাহারামে যখন, তখন থেকে আমি ইমামতি করি মসজিদে। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই মানুষটা বিয়ে পড়াচ্ছি 201টা, 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি, তারই আবার বেটা হচ্ছে। সেই বেটা আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে, লাখত মাটি দিয়েছি ধুলে নিয়ে। জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস খেয়ে করে আর তোকে শোল হয় কোন, সেটা আগে দেখবো।
বিয়ে পড়াবে দাওয়াত দিবে, আর এখন সেদিনকে গেছিল একদল, আমি কত উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না। আমাকে ধর্মের কাছে পুলিশ যা করছে আপনার গ্রেপ্তার করে থানার দেওয়া লাগবে। আমি কোনো কাগজ দেখান, কোথায় কাগজ নাই, উপরের নির্দেশ। তাহলে এখন বিয়ে পড়াবের করলে কম উপরের নির্দেশ, জানাজা করবে কম উপরের নির্দেশ, সব উপরের নির্দেশ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগছে। আমাকে দিয়ে কাপন কাটা নিবি, জানাজা করে নিবি, মসজিদে ইমামতি, তারাবি, খুতবা, তারপরে কুরবানি যাব, মুগরি যাব, বিয়ে পড়ে নিবি, সব করে নিবি, মাটি দিয়ে নিবি কব্বর। তাও আমাকে সাথে আমরা মন পাই না, তাও আমাকে চাপত হয়। কি গালেন জি গ্রামের যে হুজুর আছে, যদি সঠিক কথা কয়, ওই গায়ের 12টা মানুষ টাকা দিয়ে গালে নেয়। ঠিকই মরদি আছে রে, কোথায় কিসের লাই গালেন কি বয়ের বাড়ি মধ্যে সিন্দুর ইল্লে মরদি আছে। আমি ওই দিন আমার এলাকাত করছি, ভাই তোরা যেহেতু প্রকাশ্যে গেলেচ্ছু, মামলা দিচ্ছু, তোরা মরে গেলে তুরকে বেটা ভাসতে কেউ নেই জানাজা করার, আমাকে গেলে দেবো তো খেলে আল্লাহ করে খাড়ায় থাকবো, মুখ লড়ামো, একটা দোয়া কমো না, ফাটা বাটাম, ফাটা ফাটা ফেলে দেয়। ইসলামের কোরআনের বিরোধিতা করে আব্দুল্লাহ বিন উবাই রসুল নিজে জানাজা করছে, তাও আল্লাহ বলছেন কোরআনে, সাবিনা মাররাতান, 70 বার দোয়া করলে নবী তোমার দোয়া গ্রান্ট হবে না, কবুল হবে না। ধরে বল ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের শাসনের বিরোধিতা করে, নবীর দোয়া যদি কবুল না হয়, আমাকে আতা মুন্সির দোয়া কবুল হবে না। বাদে মিশাই মিশাই খালি শ্রম নষ্ট। মানুষ মরে গেল, মাইকিং হচ্ছে সকালবেলা, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক বাডিম হাসপাতালে মারা গেছে, 4টার সময় ওনার নিজ বাসভবনে জানাজা, সবাই আমন্ত্রিত, 20,000 লোক গেছে, 20,000-এর মধ্যে 12 আনা লোকই নামাজ পড়ে না। কি? আর 20,000-এর মধ্যে 1,000 মানুষ খালি ওই তারাবি জানাজার দোয়া জানে, আর 19,000-ই দোয়া জানে না। 60 বছর হলে এক একটা মুক্তাদি 200টা জানাজা করেছে মরা পর্যন্ত, একটা তো দোয়া কয়নি। খালি মানে আল্লাহ করে ঠিকই লাগান, খারাপ কথা কানে। আবার ভোটের আগে যদি কেউ মরে, ওর ভাগ্য এতই ভালো, হিন্দুও শুদ্ধ দেওয়া থাকে। ওই চেয়ারম্যান জানাচ্ছে কে দাদা এটি দাঁড়িয়ে কই না দেখিচ্ছি শোক সংবাদ, মানে তাহলে আপনি 60 বছরে 200টা মুক্তাদিক ফাঁকি দিয়েছেন, দোয়া করেননি, তাহলে আপনি যখন মরবেন আপনাকে ওরা ফাঁকি দিবি। তাহলে ফাঁকির থেকে বাঁচার জন্য আপনার একটা বেটা আলিম, হাফেজ, কারি, কোরআন প্রেমিক বানাতে হবে। আপনি মরার পর আপনার বেটা যদি জানাজা করে, 3টা ছেলের 6টা হাত, 2টা ছেলের 4টা হাত, একটা ছেলের 2টা হাত, এই 6 হাত 4 হাত, 2 হাতের দাম কোটি কোটি টাকা। 40,000 হাতের দোয়া কবুল হতে পারে, নাও পারে। আপনার একটা ছেলে যদি জানাজা করে, মুত্তাকি, নামাজি, কোরআন প্রেমিক হয়, ওই হাতের দোয়া শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। কি হচ্ছে? কথা বুঝতে পারলেন? কি বললাম?
হ্যাঁ, আপনার লাভটা কি কত? এই দুনিয়াতে আছেন, আপনি একটা সন্তানক জানাজার ইমাম বানাবেন না পারেন, আপনি কেজিত পরে বেদি বানাচ্ছেন। কেজিত পড়ান আমার আপত্তি নাই, যেটি কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে সিংকে কেজিত পড়ান। আমি কেজিত পরে কোরআন হাদিস শিক্ষা দেওয়া ওকে আপনি লন্ডন নিয়ে যান, আমার এর নাও আপত্তি নেই। কিন্তু আপনি মাদ্রাসার কথা কইলি উঠতে ওঠেন, ফকরে বিদ্যা শিখে কি হবে? এদেশে যদি ইসলাম কায়েম থাকতো, একটা মুয়াজ্জিনের বেতন হতো ৭০,০০০ টাকা, ইমামের বেতন হতো ৮০,০০০ টাকা, একটা মাদ্রাসার হাফিজের মাদ্রাসার হুজুরের বেতন হতো ১.৫ লাখ টাকা। তখন দেখলেন মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি সেক্রেটারি, এর খেলে বেটার অত্যাচারে একটা গরিবের বেটা চাকরি পাইলে হল না। বাপ খালি বলে তুই খালি আদান দাও শেখ না, চাকরি আছে আমি আছি। এখন দেখে সরকার মুক্তিযোদ্ধা করে চাকরি দিল। আমার 3টা বেটা এম এ পাস কামেল পাস চাকরি নেই। পুলিশ ভেরিফিকেশনে যায়, গায়ে মেটক কথা কেমন যুক্তিবাদীর বাড়ি ইচ্ছে না, হ্যাঁ তিনি এই গাঁওতে বাড়ি কোথায়, তাই কোন দল করে, মানুষ কত জামাতি করে, আর চাকরি দিবি? ওই পুলের থেকে ফিরে চলে গেছে। পুলিশ ভেরিফিকেশন করে আমার বেটা চাকরি নাই, পুলিশ কি আমাকে টাকা দিয়ে বেটা পড়া যায়? একটা বেটা মানুষ করতে লক্ষ লক্ষ টাকা লাগিয়েছে আমার। ডবল কামেল হাফেজ, আবার এম এ পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তাফসীর ঘুরে যাচ্ছে, তার 3 বেটায় কামেল পাস এম এ পাস, এরকম বানাতে কত টাকা লাগিয়েছে? চাকরি বানো না পারে আমার বেটারা করতে, আব্বা এগুলো কাম, চাকরি বানো না, এগুলো কি হলো? আমি চাকরি করবি তুই বগুড়া জেলার দৌড়মুচুকা, তুই গোপালগঞ্জ গেলি না? কি কথা কোন টাকা? আরে আমি নিজে স্বাধীনের সময় মুক্তিযোদ্ধা পানি খেলেছি, আমি নিজে 2 টিন মুড়ি দিছি, মহিমাগঞ্জের ঢিমা দিছি, 2 ঢোল পানি দিছি, লাগরা সাতগার মাঠের ওই বটের গাছের নিচে ভাড়া দিয়েছি। অথচ কে জানে যে সার্টিফিকেটের ইনকে দাম? হাত দিয়ে লেখে দিচ্ছ নি, বুড়ি বইয়ের চাকরি হলো। আর 71-এ বাপ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধারে কি ডাকাতি কামড়ে। স্বাধীনের সময় 8 বছর বয়স, তাই আবার মন্ত্রী হচ্ছে। স্বাধীনের সময় 8 বছর বয়স, তাই মন্ত্রী হতে, তারই গরমে সংসদ বিএনপির একটা এমপি থাকতে পারে না। এখন কোনটি গেছে না, তারা না খেয়েছিল পালাবো না, কোনটি গেছেন আপনি না? আপনারা থাকেন, আপনাদের কোনো ক্ষতি করবো না, আপনারা দেখলে এই দেশে ইসলাম কায়েম করবো। কারোর উপর আমাদের আক্রোশ নাই, কিন্তু আমাদের এই দেশটা এত ইমানদারের দেশ, খালি রাষ্ট্র শক্তির ভয়ে চাপে এদেশে মানুষ ইসলাম মানতে পারছে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি নবীর কথাকে কান্দে, বুঝছেন? কিন্তু নবীর আদর্শ মানবের কলি সমস্যা। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আহ নবী, সোনার নবী, দয়ার নবী, আহ মদিনা, সোনার মদিনা, কি ওলা রোনাদারি শুনলে কলজা কাঁপে দেয়। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সব ভালো, কিন্তু রাষ্ট্র গঠন করে কলি না, তুমি আবার রাজনীতি করিচ্ছ, ভোটের দাঁড়াবে চাচ্ছ, গম খাওয়ার এত লোভকে। আমি কই না আমরা গম খাবো না, গম খাওয়া বন্ধ করবো। কেবা সাগরের ভাই এটি আছে? সাগরের ভাই কো? কেবা সাগরের ভাই আছে কো? তো উঠি বসে এটি আসা লাগবে আপনাকে, আমাকে তুলে দিয়ে আপনি বসাতেন কা? মানুষ বলে হয় না, আজই সকালে গেছে মাই করলিয়ে, দেখো তো হুজুর 10-12 জন মানুষ বসে থাকে সবার,
আমি কোনো কোরআন প্রেমিক যদি কাহালু থেকে থাকে ওই শুনিছে তো কোরআনের মহব্বতে কাহালু তার জয় সারার, নাহলে প্যান্ডেল ভরে তো যাবি, আপনারা যদি বিষটা কম দেন তাহলে মানুষ খারাপ থাকা লাগবে। এই কথা কোন গান। তারপরে আমি বলেছি কয় ভাইকে যে কমপক্ষে 3 মণ চাউলের ফোলা ভাগ করলে কি হবে রে? জামায়াত আজকে সবার দিনে জামাই আছে, কাহালু অনেক জামাই আসেনি, ওই জামাই যদি খালি হাতে শ্বশুর বাড়ি ঢোকে আজই বিকেলে, যদি মেলার থেকে মিষ্টি কিছু না আলিয়া যদি ঢোকে, ওই শ্বশুর হয় তাই খালি হাতের দিক তাকাবি, যাও মুখ দেখবে না, খালি হাতত কি আছে। যখন দেখবি হাত খালি মনে মনে কবি কে ঢোকাচ্ছ, হ্যাঁ কথা কর। তাহলে শ্বশুর যদি কয় খালি হাত দেখে তুই কে ঢোকাচ্ছ মনে মনে, আর এটি আমার মানুষগুলা 4 শ্রাবণ মুখ লোকার, এর যদি 3 মণ চাউলের ফোলা দেওয়া হয় কি এতই টাকা খরচ হবে? এই কথা কোন দেখা। কিন্তু এই উদ্যোগ এনারা নেয়নি, আগামী বছর এটি গরু জব করে ফোলা দেওয়া লাগবে। এই কথা কোন দেখা। খাওয়া ছাড়া কোনো কাম হবে না। কি রাসূলুল্লাহ তবুকের যুদ্ধে চুলা ফেলে ভাত পাক করে সাহাবাগর খিলেছে, পরের দিনে যা যুদ্ধ করছে। আমরা যারা ইমানদার কোরআনের প্রোগ্রামে আছি, বহু টাকা খরচ, দরকার হলে যাই সবাই আসবি তাই আদেশের করে চাউল নিয়ে আসবি। এই কথা বলে গা, কর্তৃপক্ষ যদি চাউল না দেওয়ার পারে আমরাই আসবো হাফ কেজি করে চাউল নিয়ে চলতে ঠিকই করবো। বাবা তোরা এগুলো পাক করে আমাকে খিলে কথা কোন কথা বলে কি আপনি হাফ কেজি চাউল দেন, আপনার এটি দরদ বেশি হবে। কি এই 1 বছর পর হাফ কেজি চাউল দিবার পারবেন না? এতে কে পারবেন? হাফ কেজি চাউল কোক না মিথ্যা না রে পাগল। হ্যাঁ মরু দুই রে বা বলছে পকেটে করে আনা দেবে। কত মানুষ অন্যায় দুর্নীতি করে খাচ্ছে, আর কোরআনের জান্নাতের বাগান, এটা কিসের বাগান? আল্লাহ কোরআনে আল্লাহ নবী বলেছেন ইজা মারারতুম বিলরিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মারিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুল যিকির। যেখানে তোমরা জান্নাতের বাগান দেখো, সেখানে যদি পরিভ্রমণ করো, সেখান থেকে ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর জান্নাতের বাগান আবার দুনিয়াতে কোথায়? বলে দুনিয়ার যেখানে কলিমার জিকির হয়, আল্লাহর কথা হয়, রাসূলের হাদিস আলোচনা হয়, ওটাই হলো রিয়াজুল জান্নাহ। আর এই রিয়াজুল জান্নাহর ভেতরে যারা বসে আছেন, আল্লাহর ইজ্জতের কসম, একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনাদের সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামায়ে ফাইনাল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবে মাইল মাতার। আমার নবী বলেছেন পবিত্র জবানে আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। যে বা যাহারা মসজিদে যাবে বসবে, তোমার কোরআনের অমীয় বাণী অন্তরে যখন পতিত হবে, তোমাদের অন্তর নরম হবে, আল্লাহর চিন্তা তোমাদের অন্তরে বাড়বে, নামাজের চিন্তা বাড়বে, সুদ হারামের চিন্তা বাড়বে। অতএব ওই সময় দিল যখন নরম হবে, ওই নরম দিল দিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে, তোমাকে কেউ শয়তান বাধা দিতে পারবে না। যেমন আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন 36 মাসে দিন প্রখর রৌদ্রে জমিন ফেটে যায়, ওই মাটিতে যদি সেচনের পানি কিংবা আকাশের বৃষ্টির পানি পড়ে, কম হয়, বাত হয়, নরম হয়, ইচ্ছা মতো ফসল ফলান যায়। আল্লাহর নবী বলেছেন কোরআনের বাণী যখন মুমিনের অন্তরে পতিত হয়, মুমিনের অন্তর নরম হয়, ইচ্ছা মতো আল্লাহর গোলামি করতে পারে। জোরে কন্যা মারহাবা। কোরআন না শোনার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুরবস্থা। আল্লাহ নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ করা হয়েছে। কার কথা? রাসূলের কথা। এরপরে আমার নবী বলেছেন যে যে দেহে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। যে দেহের ভেতরে কোরআন নাই, এটা উজার গৃহ, দেওয়াল আছে ছাউনি নাই, বেজি চামচিকা উষ্টুঙ্গার ব্যাঙ্গের হলো জায়গা। ভাইরা আজকে বাংলাদেশে
আল্লাহর কোরআন পড়ে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি। কোরআন শুনলে ইমান বাড়ে, গান শুনলে ইমান মরে। রসুল বলেছেন আজকে মানুষ, সংসদ আছে বাংলাদেশের একটা, এই সংসদে মুমতাজের গান হচ্ছে কি হয়নি? হ্যাঁ, আমি ফেসবুকে দেখেছি বহু এমপি ইংরেজ টেবিল চাপড় আছে। হুজুর কথা বল না, মুমতাজের গান শুনে টেবিলে থাপাতে, তার ভালো লাগিছে কত করে রে। মুফতি শফিউর রহমতুল্লাহ মসলা দিয়েছে যে গান শুনে যদি কেউ বাহবা দেয়, হাততালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। তাহলে ইঙ্গে থাপাছে, তার মানে কি আর নাই, আর ইমান মোটা মাঝও মরে গেছে। সেই দিন তো মৌলবি ধরে জেলে তুলছে পাগল। ওই সংসদে যে কয়দিন আসছিল ওগুলো শেষ। সাধারণ যে জনগণ আছে ওর দলের, তাদের উপর আমাদের কোনো কথা নাই। আপনারা আসেন, আপনাদেরকে বুকের সাথে বুক মিলে দেয় এদেশে ইসলাম কারো কায়েম করে আমরা দুনিয়াবাসীকে দেখাতে চাই ইসলামের এই সুযোগ সুবিধা। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আমি অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলাম। এখন অ্যান্টিবায়োটিক হলো ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য? কোন আমাদের জন্য, কথা ঠিক কিনা? এই ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ মানে, এখন তার পরিণতি কি হবে? এই অ্যান্টিবায়োটিক যদি দুনিয়ার মানুষ যদি বুঝতো, ইসলামের জন্য পাগল পারা আমরা হয়ে যেতাম। সব ভালো, মসজিদ করে বাধা নাই, মাদ্রাসা করে বাধা নাই, টুপি দেয় বাধা নাই, দাড়ি রাখে বাধা নাই, হজ করে বাধা নাই, উমরা করে বাধা নাই, রাস্তার কাটা ফেলে দেয় বাধা নাই, টেবল বসে দেয় বাধা নাই, পুকুর দেয় বাধা নাই, অজু করার জন্য পানি দেয় বাধা নাই, রোজার ইফতারের সময় খুরমা দেয়, বোর দেয়, পেঁয়াজি দেয়, ভাই ইফতার কর, গরিব ভিক্ষা দেয়, মাদ্রাসায় ধান দেয়, আলু দেয়, কোনো বাধা নাই। একটা কাজে বাংলাদেশে বাধা, সেটা হলো ইসলাম বিজয়ের কাজে বাধা। ইসলাম কাজ বাধা, বিজয়ের কাজে বাধা দিলে কি ক্ষতি? এটা যদি মসজিদের ইমাম যদি আজ থেকে 200 বছর আগে থেকে বলতে পারতো, আল্লাহর ইজ্জতের কসম, আমার দেশে একটা মসজিদ কমিটি, একটা মুক্তাদি ইসলামের বিরোধিতা করতে পারতো না। সেই বক্তব্যটা সানি খুতবার মাঝখানে বক্তৃতা, রসুলের বক্তৃতা করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সানি খুতবার খুতবাতুল হাকামে এই বক্তব্য আল্লাহর বান্দা এখানে আদ করে দিয়েছেন। রসুলের জটিল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভেতরে এত বড় দামি হাদিস, আমি যেদিন এই হাদিসটা 10 বার পরে আজ থেকে 5 বছর আগে তখন বুঝেছি, তখন থেকে আমার মনের ভেতরে এমন একটা শক্তি আল্লাহ পয়দা করে দিয়েছে, যতদিন বাঁচবো ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করব না। আমার নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। দরিগণ আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? দরিগণ আল্লাহর ছায়া। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। প্রত্যেকটা মসজিদের ইমাম যদি এই হাদিসটা শুক্রবার করে খালি পড়ে পড়ে মুক্তাদি বুঝে দিল, হয়নি একটা মানুষ নামাজ পড়ে দা ইসলাম কায়েমের বিরোধিতা করতে পারত না। এই যে হাদিস বোখারি খতম, এই যে মাদ্রাসা আমাদের হাদিস পড়াচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, কি ঘুমঘুস রে, জুব্বা দিয়ে, ধাড়ি দিয়ে, টুপি দিয়ে, মধ্যে কি জিব্রাইলের খালু। হুজুর কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? কাকু কিছু কয় না, অথচ আল্লাহ তাআলা ওই যে 89 পৃষ্ঠা ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই চ্যাপ্টারে খুতবাতুল আহকামত আল্লাহ রসুলের একটা হাদিস আছে। আল্লাহ একদিন জিবরাইল বলে, জিবরাইল যাও অমুক শহর তুমি পল্টায় দিয়ে আসো, উপরের দিক নিচে দাও, নিচের দাও উপরে দাও। তখন জিবরাইল দৌড় মারছে, যা দেখে ওই শহরে অন্যায় অবিচার, জানা ব্যভিচার, চুরি চামারি সব অন্যায় চলতেছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্দা
ওই বসে থেকে খালি তসবিহ বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনিছে, বাপ রে বাপ, যে মাখরাজ দিয়ে পড়িচ্ছে মুহূর্ত থামে না, কখন আমি পল্টামো। এত বড় ভালো লোক যখন আল্লাহর তসবিহ ঠেলিচ্ছে, এক তলে দেওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাম ঘুরিয়ে চলে গেছে। আল্লাহ কোথায়, এই বদমাইশ, কেন তুই ঘুরে আলু, তুই কিছু ঘুরে আলু, তোকে কিছু পল্টে দিবে। করছে আল্লাহ ওই দিক তো ডানে বায়ে যা হচ্ছে হচ্ছে, কিন্তু আপনার একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে বলেন আল্লাহ ও কে করে পল্টে দি। তখন আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে? আরে চারিদিকে ঝানা ব্যবসার সুদ চুরি চামারি মুঠ হচ্ছে, মানা করো তো দূরের কথা, এই অন্যায় দেখে ওর চেহারারও পরিবর্তন হয় না, ওই কি ওর চেহারারও কোনো পরিবর্তন আমি দেখে পাই না। অতএব এত ভালো মানুষ হবার দরকার নাই, ও কি আগে তলে দে, কথা বলে রে, ও কি আগে তলে দিয়ে ওরই উপরে গ্রুপ দে। হ্যাঁ কথা কর, ওই যে আমেরিকা শুরু করছে আল্লাহ, বান্দা যখন ঢিল দিছে, আমেরিকার কুন্ডিমান থেকে খাজুরের গাছে আগুন লেগেছে, নিচে গোড়া উপরে মাথা, মধ্যে থেকে আগুন লেগে তিন দফা পুড়িচ্ছে। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, প্লেন দিয়ে পানি দিছে, তাও আগুন আরো জ্বলে বেশি। কারণ কি, ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবাবো, আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই, আমি না বলেছি কোন বললে হয়ে যায়, তুই পানি দেব, আমি পানি কম কোন পেট্রোল, কথা কর, আল্লাহ পেট্রোল করে দিই তোর পানি, তুই পানি ছিটা কি করবো। আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়ে অন্যায় দমন করতেছে, কথা ঠিক কিনা, কথা কর। এই যে আফগানিস্তানে ইসলাম বিজয় করছে আল্লাহর শক্তি দিয়ে। আপনারা যে ন্যাংটা ফিন্ডা কোনটি থেকে গেল, এটা কোন প্রেসিডেন্ট, এদের শ্রীলঙ্কা, হ্যাঁ হ্যাঁ মরদি আছে রে বা মনে আছে রে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পেটন খায় ন্যাঙ্গ হয়ে গেছে। এই কথা কর, বাশার আল আসাদ পড়ে গেছে, বলে যায়নি ওটি ইসলাম বিজয় হচ্ছে। বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে আল্লাহ দিলে, কথা ঠিক কিনা, কথা কর। এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার দুশ্মন বেশি, নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করে ওখানে এই কয় ছাত্রর কাম বাঁচনি, এই বাংলাদেশকে এই মুক্ত করা, কথা কর না গা। আল্লাহ সাহায্য করছে, যেরকম আব্রাহা আবাবিল পাখিতে গুঁড়ো করেছিল, এখন এই ছোট ছোট এগুলো ছাত্র এগুলো আবাবিল পাখি, কথা কর না গা। এই শক্তি এখন আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে। আমাদের খালি দায়িত্ব সিদ্ধান্ত নিয়ে এদেশের মাটিতে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা। কি রাজি আছেন আপনারা? বাংলাদেশে ইসলাম বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মারহাবা। ইনকা মরদ হওয়া লাগবে, কথা কন না। মসজিদে যতক্ষণ বক্তৃতা শুনে মুসল্লিরা তাকবীর না দিবি, ততক্ষণ মুসল্লিরা টনক লড়বে না। কিন্তু আমাদের দেশে মসজিদের ইমামরা জীবনে জুম্মার তাকবীর দেয় না। উনি একটা বসে আছে পাগলে লাগান বকিচ্ছে, ওই দিকে ওই কানি তসবিলে একদম নিচ মুখ থেকে, তোর তসবি ঠেলে তোর লাভ কি? ওটি কোরআনের বক্তৃতা শোনা তোর জন্য ফরজ, কি কথা ঠিক কিনা? কোরআনের বক্তৃতা হুজুরের শোনা লাগবে তোমার। তুমি সব মুজে ওটি মনে মনে তসবি ঠেলিচ্ছ আর মনে মনে করছো উই যা করছো ওর থেকে বেশি জানি। তুই বেশি জানিস তোর বেটা নামাজ পড়ে না গা, কথা কর। যারা মসজিদে চোখ মুজে বসে থেকে তসবি ঠেলে মনে করবেন হিংসা করে ওইভাবে বসে আছে। হ্যাঁ কথা কর। মসজিদে কোরআন রসুল বলছেন তুমি যদি কোরআন শোনো, চেহারা কান আর চোখ দিয়ে শোনা লাগবে। যার কান আছে বক্তার দিকে, মুখ আছে উত্তর দিকে, এই জীবনে কোরআন শুনবে না। এই যে এখানে যারা বসে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না ভাই, আজকের এই প্যান্ডেলের আলোগুলো হচ্ছে সেই রকম। এই এটকার বলগুলো আবার নতুন পাওয়ারের দেখতেছি। অন্যান্য জায়গায় ইঙ্গা রড বাল্ব দিছিল, আলো হয় না, এটি সেই রকম হয়ে গেছে। তবে এখানে বড় বড় কয়েকটা বল দেওয়া লাগতো, তাহলে চার্জ দেওয়াতে দূরে থেকে বক্তা তেমন দেখা যায় না।
এটি বড় বড় কম 32 ওয়াটের 3টে বল দিলে পুরো দিন হয়ে যেত। কথা কোন না কেন? এই যে আপনাদের এই সভাটা এই কাহালুর ফোপার থেকে সারা পৃথিবী দেখতেছে। আমি সেদিন বক্তৃতা দিয়েছি বগুড়া শহর করি না শহর দিঘি, লাইভ দেখেছে 1.5 ঘন্টার মধ্যে 30,000 লোক লাইভ দেখে। এখন এই মিডিয়ার লোকও দরকার, এনারা আবার বেশি বক্তৃতা করে সোয়াব পাচ্ছে। আমি যদি এক বক্তৃতা করে 20টা সোয়াব পাই, এরা পাচ্ছে 20,000 সোয়াব। সারা পৃথিবী আর এই জয়সারা গ্রাম আজ বুঝে পারছে যে কাহালুর মধ্যে জয়সারা একটা গ্রাম আছে। একদিন জেনে নি, কাল থেকে গোটা পৃথিবীর মানুষ কবি কাহালুর জয়সারা কোনটি জানিস না? ও লোটের দোগনে ও লোট কোন দিক? আমি খালি এমনি করছি কোনো, এটি একবার ও লোটের দাওয়াত দিয়েছিল, পরে অনুমতি দেয়নি সরকার। সেই দিন আমার কথা ওই হুজুর হবে না, এই ও লোটের একটা ইঞ্জিনিয়ার নন্দীগ্রাম থানার চাকরি করছিল, পারেনি, তাই আর পারেনি। হয় দেখছেন নামও কয়, তাহলে নাম না করলে আমি কেমনি করছি? আমি কোনো বাজে প্রমাণ তথ্য নিয়ে ওয়াজ করি। ওই আবার ওই যে কালু পোপারে একবার সবাই শোনো, ওই যে মাছ পোনা বেছে না, পোনা রুটি নিয়ে ওরা আবার করছে হুজুরের সভা করবো না, কে করছে অনুমতি দিচ্ছে না। হ্যাঁ ভালো হবে থাক। এখন আমাদের কাছে গেলে মিলে করবে, গেলেও কমো, যারা অনুমতি দেন তারও কমো, তুই থানার থেকে পারমিশন নিয়ে যা। আমি বাড়ি করে এনে মিলাদ কর্ম, বাড়ি পার হলে এরা মিলাদ করে না ভাই কন্ত। আমরা বাপ দাদা অনেক দিন একটা ফুরপুরের পীর সাহেবের ভক্ত, আমার নানা বাপ, তে আমরা ওই মিলাদ করি। হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনো দিক গরু জব করে এগুলো করবি। আমার কাছে ডিবি করছে কি হুজুর এটি কি হবে? আমি রোজদার ভাত খেলাম মিলাদ, তো করছে তাহলে আপনি দেখা করেন। থানা ওসির কাছে ফোন দেন, তো ওসি সাহেব করছে, জাহাঙ্গীর ওসি করছে যে হুজুর আপনি মাইক টাইক টাঙ্গাবেন না, সাউন্ড বক্স দিয়ে ও গোপনে গোপনে যা হয় করবেন। মরে কেন আমি রে, মরে কেন মারে? আর রোজার মধ্যে মিলাদ কম করতে সাউন্ড বক্স টাঙ্গাও। এটি বজলু গেছিল বগুড়া জেলার 23 জন বক্তাকে মিলে, বজলু ভাই গেছিল, তার গোলাম রব্বানি, আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়ার 23 জন বক্তাকে নিয়ে গেছেন। তো করছে আপনি সাউন্ড বক্স, আমি কোন মাইকও চালামো, সাউন্ড বক্স চালামো, যদি আবার জেলো তো লাগে তা উঠবো, মিলাদ বন্ধ হবে না। কি কথা কোন অনুরোধ করছি দেশে যে পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, বিশেষ করে জয়সারার যুবক ভাইরা অনেক দিন হলে খুব পরিশ্রম। সাগর ভাই ছিলেন না, সাগর ফ্রিজের দোকানদার, ওনার বাপ আছিল নন্দীগ্রাম থানার হচ্ছে ডিবির লোক, কালো করে আমি নানা করে করছো না। তে ওরই বেটা হলো সাগর, আর ওর ভাই হয়তো ওটি বসে আছে, বুঝতে পারছেন? এরা গেছিল, সাগর ভাই দাওয়াত দেওয়ালো, তারপর আজ গেছিল 5-6 জন মাই করে লিয়া দে আমার এই কলজা শুদ্ধ গেছিল। করছে হুজুর যাবেন? যাবো না মানে যাবো না কেন? কালো আমার জায়গা কথা ঠিক কিনা? কাহালুতে বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে, কালো থানার বেশি লোক আল্লাহর জান্নাতে যাবে। আমি পুরা বগুড়া ঘুরে দেখতেছি কালুর মাটি ইসলাম প্রেমিক লোক বেশি। যদি বেশি না হতো এখানে এত লোক আসতো না। আমার বক্তৃতা শোনার জন্য মানুষ আসে নাই, আসছে কোরআন শোনার জন্য। কাহালু থানার ইসলাম প্রেমিক আছে। আজও যদি এই দেশে আমরা যদি একটু সোচ্চার হই, আমাদের কারোর উপর আক্রোশ নাই, ইসলাম বিজয় হলে পৃথিবীর জমিন শান্তিতে ভরে যাবে। আজকে চুরি বন্ধ হয় না, চুরি হয় সমাজে, কোনো বিচার নাই। আমার আল্লাহ বলছেন চুরি বন্ধ হতে বেশি টাইম লাগবে না, খালি আইন পাস করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চন্ডী যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। কার কথা? একটা চোরের হাত কাটবে তখনই যখন সরকার 5টা গ্যারান্টি দিবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়া
দুনিয়ার কোন নারী পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন একটা চোরের হাত কাটা যদি হয়, ডিসেল লাইনে বাংলাদেশের বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 দিগন্ত চ্যানেলে যদি একটা চুরি বিচার দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া পুরাতন স্যান্ডেল চুরি হতো না। এই কাম না করে আমাকে করতে হুজুর গ্রামের চুরি চাম্পারে হচ্ছে, তাহলে আপনি না কথা কন, তখন মসজিদে তো আমরা করছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মার দোষ থাকে, উনি তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কথা কন না কে? আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? জানা করার সব মাল বাজারে চালু আছে, কথা ঠিক কিনা? এক নাম্বার অবস্টেট, কি অবস্টেট ট্যাবলেট, ফেমিকন, তারপরে কন্ডম, সুখী, এই চারটে চালু করেছে। জানা কোনোদিন বন্ধ হবে না। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যাও না। যদি কেউ জানা করে, মশলা হলো পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা বিচার যদি করা হতো, ডিসেল লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, হাউন আঙ্কেল প্রেমিকা, হাউন আঙ্কেল চারটে নাই গেলে ঘুরলো, কেউ কাবিল চায় না। মামুনুল হক এক বউ গিয়ে ঘুরিছে, কয় কাবিল দেখি, আয় এখন কাবিল দেখায়, আয় রে আয়। ও মিয়া, আমি আপনাদেরকে বলতে চাই, একটা জানার বিচার যদি দেখানো হতো, 6 মাসে কারো মোবাইলে মিস কল দেখা যেত না। আর না তা না করে আমাকে করছে জানা করবেন না, এলে পাগলের বুদ্ধি। 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, এই আইন কায়েম না করে খালি বক্তৃতা ফাটাচ্ছে। এই হুজুর মুখ বান্ধি তোকে, তুমি মুখ খোলো দেখি, না মুখ দেখি, ও শুনবেরও চাচ্ছা, সে গাল পাটা বান্ধিছে। আপনার বাড়ি একটি নয়, তে থাকেন, দোয়া করে জানেন কি হবে, ইমাম নয় আপনি, আপনি গেলে সবার মজা থাকে। আপনার কাছিরে তো আমি বক্তৃতা করছি, আপনি আমার সাথে দেখা করবেন, শরীর টনটনে করে দেন। দাড়ি চুল এখনো পাক, আমি 67 বছর বয়স, 1976 সনে দাখিল পার, 2 বছর গ্যাপ দেয়। স্বাধীনের সময় 1 বছর গেছে মধ্যবারের 9 মাস, আর 1 বছর গেছে আপগ্রেডে, এখন 76, এটি থেকে নামে 60 কিলো দৌড়ে দামো, তাও কিছু বাঁচবে না। আপনাকে ওষুধ দিনে রাজা বাজারের যা ওই ডাল কিনে লেসবেন, আর আপনি প্রতিদিন রাত্রে 2টা করে সাদা এলাচ খাবেন, আর আমার সাথে ফোনে কথা কবেন, একটা মারাত্মক ওষুধ দেবো, শরীর খালি ঘোড়ার লাগান দৌড়বি। আল্লাহু আকবার, এই কথা কন না কা? কোরআন হলো মুমিনের জন্য শেফা, কি হতে চাই না? কোরআন হলো মুমিনের জন্য শেফা। আমার মন দুর্বল, ওই জন্য দেহ দুর্বল। মন শক্তিশালী, দেহ শক্তিশালী, কথা ঠিক কিনা? কি ভাই বেদার হচ্ছেন আপনারা? শেষ করে দিই না, হ্যাঁ আর 1 ঘন্টা, কি আর 1 ঘন্টা, না না না, বাপ রে বাপ, 1 ঘন্টা ময়না, 5 মিনিট কম 12, আমার দেওয়াল ঘড়ি করছে আর লয়। শোনেন, আপনারা আগামী বছর এই সভা করবেন, আবার এসে বড় প্যান্ডেল করা লাগবে, আর একটা গরু জব করে ফোলা দেওয়া লাগবে। কি করছেন কোন? হ্যাঁ কত কি কোন তারা? আপনার বাপর থেকে নেবো 20,000 টাকা। কি ব্যবসা করে সেই ভালো লোক। হ্যাঁ আপনার শ্বশুর কুন্ডি গেল, ও বিয়াই, হ্যাঁ বিয়াই কো নন্দীগ্রাম চাকরি করে বলে, সমাজ করলেন। হ্যাঁ কি কয় রে নন্দীগ্রাম জানবো মানে? আমার নন্দীগ্রাম থানার 20,000 লোকের নাম মুখস্থ আছে আমার। লাঠিক দেখে দাদার নাম কই,
কি খবর চান আপনি? এই কাহালুরও বহু লোকের নাম আমার মনে আছে। এই কাহালুতে আমার বিয়ে আছে, বিয়ে এলাকার বিটিক বিয়ে আছে। আপনাকে উপজেলা চেয়ারম্যান আছেন না, নাম কি? না না, আর একটা সুরুজ, সুরুজের বোনের বিয়ে হচ্ছে ভাতটা বিশু হাজির বেটার সাথে। কতক্ষণ টাকা ওই হালাল খবরে আমার বিয়ে হয়। কতক্ষণ টাকা বিশু ভাইয়ের বিটিক বিয়ে দিতেছে। তাহলে কালু গোটা একটু আমার কথা ঠিক কিনা? ওই যে সাগরের বাবা আমার নানা ছিল, তাহলে ওরা মামু। কতক্ষণ টাকা? এই জন্য আসুন না, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। সবাই বলেন আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যেহেতু মসজিদের উদ্যোগে আমার ভাই বললেন যে কিছু একটা কালেকশন, আমার ভাইরা আপনাদের কাছে একটু ব্যাগ যাবে এই প্যান্ডেলের জন্য, মসজিদের জন্য যা দরকার আপনারা একটু দেন। আমরা সবার কাছে অনুরোধ করব, যারা একটু মোটামুটি আছেন 2000, 1000, 5000 টাকা দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, একটু ব্যাগ লিয়ে না, রুমালে ঢোকেন ভাই। ভাই কেউ খালি হাতে যাবেন না, সবাই একটু টাকা দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আসুন, আমি আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকলকে যেন এই দ্বীনের জন্য কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, কেউ যাবেন না।